বন্ধুরা আমি স্ক্রিনে আসলাম। এখন আমরা কি করব, আমাদের ওয়াইড স্টোরি অ্যাপসটা আমরা সঠিক নিয়মে চালানো শিখবো। না হলে কিন্তু এখান থেকে যে 5-10টা যে ভিউ আসলো, এই 5-10টা থেকে আমরা কিন্তু লাখে ভিউ আনতে পারবো। তার জন্য আমাদের প্রত্যেককে একজনের হলো এইটা আমাদের কিন্তু কাজ করতেই হবে, ঠিক আছে। মানে আপনাকে একটু যদি ভালো করে দেখিয়ে দিই, এই যে আমাদের ওয়াইড স্টোরির যে অ্যাপসটা আছে, এটা আমাকে ভালো করে চালানো শিখতে হবে। যদি আমি একে A to Z, আপনাকে অনেক আছে যে অনেক সেটিং আছে কিন্তু কেউ দেখায় না এই ওয়াইড স্টুডিও অ্যাপসটাতে। আমি আপনাকে যদি দেখাতে না পারি, আমি একটা চ্যানেল তো গেছে তারপর এই চ্যানেলটা আমি ছেড়ে দেবো আপনার জন্য। কেননা আমি যদি আপনাকে দেখাইতেই না পারি, যারা দেখাইছেন তাদের সাথে আমি বেশি কিছু আপনাকে দেখার চেষ্টা করতেছি। কেননা ইউটিউবে কিন্তু তারা দেখায়নি কোনো। আমার কী হবে, এই চ্যানেলটা যাবে সমস্যা নেই, আমি কিন্তু দেখাচ্ছি। যাই হোক, আমি ওয়াইড স্টুডিও অ্যাপসটা ওপেন করি। আপনাকে এই স্লো মোশনে আপনাকে সব কিছু আমি একটু করে বুঝিয়ে দেবো। আপনারা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, ঠিক আছে। আপনারা একটু ওয়েট করুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিই, ঠিক আছে। আমার একটু লোডিং নেবে, কেননা আপনার দুঃখের সময় লোডিং নেবে। দেখতেছে আমার এটা কিন্তু আপনি নিজের চ্যানেল। এখন আমাকে এখানে আপনাকে আমি কটা দেখাবো, সেটা আপনাকে আমি এক এক করে কিন্তু, ঠিক আছে। থামুন একটু, আপনাকে আমি একটু উপরে নিয়ে যাই। প্রথমে আপনাকে দেখাবো যে আমার মানে প্রথমে দেখাবো আমার এই যে মনিটাইজেশন নিয়ে, তারপরে দেখাবো কন্টেন্ট সেকশনে, তারপরে এই যে তারপরে আছে আমাদের কমেন্ট সেকশন, তারপরে আমার এই যে প্রোফাইল সেকশন, তারপরে আপনাকে দেখাবো যে নোটিফিকেশনে কী আছে, তারপরে যে অ্যানালাইসিসে কী আছে, এই সব কিছু আপনাকে এক এক করে দেখাবো। তার জন্য আমরা প্রথমে যে কাজটা করবো সেটা হলো, আমাদের প্রথমে এই আমাদের মনিটাইজেশন যে আর্ন অপশনটাতে, এটা আমরা দেখবো কি এটাতে আছে। এটা মানে এই যে 5টা অপশন আছে, এই 5টা অপশন যারা মানে মনিটাইজেশন করছেন তাদের কিন্তু এটা ইউটিউবের থেকে আপনি ইনকাম করতে পারবেন এইগুলো থেকে, ঠিক আছে। এই বুঝতে পারছেন। এখন স্ক্রল করার পর এই যে অপশনটা আছে, এটা কিন্তু এমনিতেই দিচ্ছে, এটা থেকে আপনি ইনকাম করতে পারছেন। তারপরে আপনি একটু আগার পর কিন্তু পাইতে পারেন। এখানে আপনার আছে যে প্রথমে হলো 1000 সাবস্ক্রাইব, তারপরে আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম, 10,000 ঘন্টা মানে 10 মিলিয়ন ভিউজ। তারপরে আপনি এই যে এটা কিন্তু আপনি করে নেবেন। তারপর 2 স্টেপ ভেরিফিকেশন, এটা আপনি কমপ্লিট করে নেবেন। তারপরে কমিউনিটি গাইডলাইন, এটা আপনি সব কিছু করে নেবেন, ঠিক আছে। এগুলো আমার সব কিছু করা আছে। এখন আমি যাব আমার কমেন্ট সেকশনে, ঠিক আছে। কমেন্ট সেকশনে আসার পর আপনার এখানে কিছু নাই, আপনাকে একটু যান, দেখছেন এখানে আমার কিন্তু আছে। এখন আমি এটাতে ক্লিক করব, ঠিক আছে। দেখতেছেন এর উপরে ক্লিক করার পর এরকম আসবে। আপনি করে দেবেন এই পাবলিশ অপশন, এটাতে ক্লিক করে দেবেন। তারপর এটা আপনি এটাতে করে দেবেন, ঠিক আছে। তারপরে আমি একটু স্ক্রল করব, করার পর আমাকে এই যে অপশনটা আছে, এখানে আপনি যে কিওয়ার্ডটা নিয়ে আপনি সার্চ দেবেন, ওই ভিডিওটা আপনি এখান থেকে বেশিরভাগ ভাইরাল করতে কিওয়ার্ড দিয়ে আপনি এখান থেকে আপনি করতে পারেন। তারপরে আপনার যে অপশন আছে, এটা আপনি যে একটু আপনাকে ভালো করে দেখিয়ে দিই। এই যে অপশনটা আছে, পাবলিশ সাবস্ক্রাইব, এটাতে আপনি ক্লিক করে দেবেন, ঠিক আছে। আমি এটাতে ক্লিক করে দিলাম, সাপোজ এটাতে ক্লিক করে দিলাম। এখন আপনার আমার ধরো 1000 সাবস্ক্রাইব, তাহলে আমার কিন্তু 1000 থেকে যদি 10,000 সাবস্ক্রাইবার, 10,000 সাবস্ক্রাইবার আপনার 10,000 নিচে থাকলে আপনি এটা দিতে পারেন, ঠিক আছে। বা আপনার যদি 10,000 থেকে 15,000 থাকে, তাহলে আপনি এটা দিতে পারেন। কেননা দেওয়ার পর কিন্তু অ্যাপ্লাই করলে কিন্তু আপনার ওই ভিডিওটা ওই সাবস্ক্রাইব করতে তাড়াতাড়ি আসবে। তাহলে আমার 100 সাবস্ক্রাইব তাড়াতাড়ি কমপ্লিট হবে। তার জন্য এটা আমি করে দিলাম, তারপর আমাকে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দেবো। দেখুন তারপর আমার কিন্তু এটা আসলো, ঠিক আছে। তারপরে এগুলো আপনি তো সবগুলো জানেনই, এগুলোতে কোনো কাজ নেই, এইটুকু আপনি কাজ করবেন। তারপর কন্টেন্ট সেকশন, এই কন্টেন্ট সেকশন আপনাকে দেখিয়ে দিই। কন্টেন্ট সেকশন আসার পর আপনাকে কিন্তু এখানে 4টে অপশন পাবেন। একটা হলো ভিডিও, আপনাদের লং ভিডিও, তারপরে শর্টস ভিডিও, তারপর লাইভ, তারপরে প্লে লিস্ট। আমরা দেখব যে আমাদের কাজ হলো, আমরা ভিডিও সেকশন আসার পর আমাদের একটা ভিডিও দেখব। তার জন্য আমরা এই যে যাব, ভিডিও সেকশনে গেলাম। তারপর দেখতেছেন এখানে আমি টাইটেল, এইগুলো আপনাকে একটু বুঝিয়ে দিই। এটা আপনার থাম্বনেল প্রথমে, তারপরে আপনি টাইটেল, তারপর ডেসক্রিপশন, তারপরে আপনি এখানে পাবলিশ করবেন কী করবেন আমি এটা তারপর আপনার প্লে লিস্ট, ঠিক আছে। এগুলো আপনি একটু দেখে দেই। এই যে আপনার যে এইটা যে আপনি আনলিস্ট করে দেন, আপনি কিন্তু ভিডিও আপলোড করার সময় আনলিস্ট করে দেবেন, ঠিক আছে। যাই হোক, এটা আনলিস্ট করে দিলেন।
আমি পাবলিশ করে দেবো, ঠিক আছে। তারপর এটা আমি করে দিলাম। তারপর এটা যাচ্ছে, এটা আপনি ইয়েস করে দেবেন, এটা আপনি নো করে দেবেন। তারপর আপনি নেচারটা ক্লিক করার পর দেখুন, ঠিক আছে, নেচারটাও ঠিক আছে। তারপরে আমাদের একটা পেজ দিতে হবে আমার চ্যানেলের মতন, তাও দিয়ে দিচ্ছি। তারপরে একটু আমাকে এখানে ট্যাগ সেকশনে ট্যাগ দিতে হবে। আমি যে কোনো ট্যাগ দিয়ে আমি কিন্তু এখানে করতে পারি। দেখতে পাচ্ছেন আমি এখানে যদি লিখি যে আমার চ্যানেল নাম যদি লিখি তাও কিন্তু হবে, ঠিক আছে। তারপরে আপনি দেখবেন যে এখানে লক্ষ্য করবেন যে আপনার এখানে কমেন্ট সেকশনটা কী আছে, কেমন আছে, ঠিক আছে। তারপর আপনার ক্যাটাগরি এবং তারপর দেখতে পাচ্ছেন এটা আপনি যদি মানে চিকচিহ্নটা যদি আপনি অন করে দেন তাহলে কিন্তু মানে এটা যে এরকম করে দেন তাহলে কিন্তু সবাই লাইক দেখতে পারবেন। আর এটা করে দেন লাইক সবাই তারপরে কমেন্ট সেকশনে যদি আপনি বেশি এটার সম্ভাবনা করবেন তাহলে কী হবে, যারা মানে বাজে কমেন্ট করবে তারা কিন্তু মানে এই কমেন্ট সেকশনে প্রথমেই ইলিশ করে দেবে, কারণ তখন আপনার চ্যানেলটা কখনোই হ্যাক হওয়ার চিন্তা ভাবনা তারা আপনি সেভে ক্লিক করলেন। এখন আপনার হলো এখন আমরা দেখবো যে এটা দেখলাম নোটিফিকেশন আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কমেন্ট সেকশন, ঠিক আছে। এই কমেন্ট সেকশনকে কমেন্ট করছে সেগুলো দেখতে পারবেন এই নোটিফিকেশনে। তারপর আমাদের হলো এখানে, ঠিক আছে। আর এখানে আসার পর আমাদের দেখতে পাচ্ছেন এখানে অনেক আছে। ধরো আপনি ধরো ইউটিউবের ভিডিও দেখতে চান, আপনি যা ইউটিউব অবস্থা তার ইউটিউবের সাহায্যে আপনি অবস্থা তার ইউটিউবের সাথে হেল্প চান তাহলে হেল্প করতে পারেন, বা ইউটিউব যে ফেসবুক মানে মেল করেন সেটাও করতে পারেন। তারপর শেয়ারিং আছে, তারপরে আপনি এখান থেকে প্রোফাইল সব কিছু করতে পারেন। আমিও প্রোফাইলটা এক এক করে দেখাই, কেননা প্রোফাইলটা অনেক ইম্পর্টেন্ট, আপনার সব কিছুই একে, ঠিক আছে। একটু ওয়েট করুন, আপনারা দেখতে পাচ্ছেন সব দেখে এখানে কিছু আপনার নাই, খালি এটা আপনার একটা ডেসক্রিপশন আছে। সরি একটু আপনাকে দেখিয়ে দিই, দেখতে পাচ্ছেন এখানে একটা ডেসক্রিপশন, তারপরে এখানে আপনার হ্যান্ডেল, আপনার নাম, কভার ফটো আর আপনার থাম্বনেলটা। এটা এখান থেকে আপনি থাম্বনেল যদি দেন তাহলে কিন্তু আরও সুন্দর দেখা যাবে, ঠিক আছে। যদি বড়টা বানান তাহলে কিন্তু আপনার শুরু করা যাবে এখান থেকে, ঠিক আছে। তারপরে যেখানে আপনি যে কলম সেখানে ক্লিক করে দেন তাহলে কিন্তু এটা হয়তো এক এক করে, যাই হোক এটা আমরা এখানে দেখে নিলাম। এখন আমরা সেটিংয়ের অপশনটা একটু আপনাকে দেখিয়ে দিই। এই সেটিং অপশনটা আছে, সেটিং অপশনটা এটা যদি আপনি এখানে অন করে দেন তাহলে কিন্তু এটা কালো হয়ে যাবে, আর যদি আপনি দেন তাহলে হয়ে যাবে। আর যেটা আপনি যে এটা অন করে দেবেন তাহলে কিন্তু কী হবে, এটা অন করা থাকলে আপনার সব কিছু ঠিক থাকবে, ঠিক আছে। যাই হোক এটা আমরা দেখলাম, দেখার পর এখন আমরা অ্যানালাইসিস সেকশনে আসলাম। এখন এখানে হচ্ছে আমাদের ভিউজ জানাতে জন্য, তার জন্য আমরা প্রথম থেকে এই যে রিসার্চ অপশনটা আছে এখান থেকে আমরা করতে হবে। তার জন্য আমার এখানে কিন্তু আপনার সবারই কিন্তু এখানে আরও শো করবে, ঠিক আছে। এখানে ফুল শো করবে। এখানে আমার অন্য চ্যানেল দেখছিলেন, কিন্তু এই চ্যানেলটাতে আমার নতুন, তো তার জন্য তার জন্য আপনি কী করবেন, আপনি যে কোনো ট্যাগটা এখান থেকে আপনি কপি করতে পারেন। তার জন্য এখানে আপনি সার্চ বার আছে, এই উপরে সার্চ বারে ক্লিক করে দেবেন। দেওয়ার পর আমি এখানে দেখবো যে আমি এখানে এক এক করে লিখেছি ইউটিউব ইউটিউব ভিউস আমি লিখে সার্চ দেওয়ার সাথে সাথে আমার সামনে একটু দেখাচ্ছেন ইন্টারফেস দেখতে পাবেন। আর আপনার দেখতে পাবেন যে এটা যদি কন্টেন্ট গ্যাপ থাকে তাহলে আপনাকে এখানে দেখতে পাবেন যে কন্টেন্ট গ্যাপস লেখা থাকবে। তার জন্য আপনি এখানে কী করবেন, এখন আমাদের এগুলো ট্যাগ নেওয়ার জন্য দেখছেন ট্যাগগুলো আছে, এগুলো কিন্তু আমি করবো। তার জন্য আমি মোস্ট যেটা আমাদের যে ট্যাগগুলো তার জন্য আমি এখানে ক্লিক করব। তারপরে যে আমাদেরকে এই যে অপশনটা আছে সি মোর, এখানে আমরা ক্লিক করে দেবো, ঠিক আছে। তারপরে যে কিওয়ার্ড আছে এগুলো আপনি স্ক্রিনশট নিয়ে আপনি করে আপনার ট্যাগে দিয়ে দেবেন, ঠিক আছে। এটাগুলো হয়ে গেলে এখন আপনি দেখবেন যে আপনার যে টপিকটা ভিডিও যে আপনি আনবেন, কীভাবে ভিডিও আপনি কোন ভিডিও আপলোড করবেন, তার জন্য আপনি দেখবেন যে সার্চ দেওয়ার পর দেখতে পাবেন এখানে অনেক ভিডিও আছে। আপনি সিমোরে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন, দেখতে পাচ্ছেন 5 দিন আগে কত কত ভিউ ভাই, দেখতে পাচ্ছেন। এগুলো আপনি এই নিয়ে আপনি ভিডিও ভাইরাল হবে, ঠিক আছে। তারপরে মোস্ট যদি আপনি দেখতে চান আরও বেশি ভিউজে দেখাইবে, ঠিক আছে। যাই হোক এটা আপনি আমরা ভিউজ আনতে পারবো। এখন আমাদের এটা কেটে দেই। এখন আমাদের হলো ওভারভিউ। তারপর আমার একটু নিচে যাওয়ার পর এখানে আপনার রিয়েল টাইম, ঠিক আছে। রিয়েল টাইম যে অপশনটা আছে এটা আপনি বুঝবেন যে এখানে তো আমরা ক্লিক করে দিই, ঠিক আছে। ক্লিক করার সামনে আমাদের কিন্তু সামনে এরকম ইন্টারফেস শো হয়ে যায়, ঠিক আছে। এটা কি করবো আমরা, এখান থেকে আমাদের ভিউজ আনার জন্য এটা আপনি
বুঝতে পারবেন যে এই অপশনে ক্লিক করে দেবেন। এগুলো অপশন যে আছে এইগুলো অপশন, এই অপশনে আপনি ক্লিক করলে কিন্তু দেখছেন এখানে 48 ঘন্টার মধ্যে এই 7টা ভিউ আসছে। ঠিক আছে, আমার কিন্তু নতুন চ্যানেল আমি কাজ করছিলাম না, এই এখন আমার ওই চ্যানেল যাওয়ার পরে আমি কিন্তু এটা আমি কাজ করতেছি, দেখতে পাচ্ছেন। আর এখানে আপনার ভিডিওতে কোন ভিডিওতে বেশি বেশি ভিউ হচ্ছে এটাতে আপনি দেখতে পারলেন। তারপর এখানে হলো আপনার কন্টেন্ট, কোন কন্টেন্টে আপনার প্রতিনিয়ত ভিউ আসে। ঠিক আছে, দেখতেছেন লাইফ টাইম, যদি লাইফ টাইমে দেখাবে। ঠিক আছে, লাইফ টাইমে দেখতেছেন কত কত ভিউ কোন চ্যানেলে কোন হবে এটা দেখুন। তারপরে আপনার এই যে এটা আছে যে অপশনটা আছে, এই অপশনে ক্লিক করার পর এরকম ইন্টারফেস হবে। আপনি দেখতেছেন আপনার 10জন অডিয়েন্স কিন্তু যুক্ত হয়েছে। ঠিক আছে, 10জনের মধ্যে একজন সাবস্ক্রাইব করেনি। ঠিক আছে, তাই কিন্তু প্রোফাইল পিক করতে হবে। তারপরে এটা আপনি দেখেছে আপনার ভিডিও কোন কোন জায়গা থেকে দেখে, যেমন ইউটিউব হোম, নোটিফিকেশন এবং চ্যানেল পেজের থেকে। ঠিক আছে, তারপরে এটা আপনার ভিডিওসে আপনার কোন ভিডিও বেশি র্যাঙ্ক করছে। ঠিক আছে, তারপর দ্বিতীয়ত, তারপর তৃতীয় র্যাঙ্ক কী করছে দেখা গেল। তারপরে একটা লাইক করছে খালি। এখন আপনি কোন ভিডিওটা আপনার বেশি র্যাঙ্ক করছে, আমার এই ভিডিওটা র্যাঙ্ক করছে, আমি এটা দিলাম। দেখছেন আমার কিন্তু এটা সঠিক হয়ে গেছে। এখন কিন্তু এটা থেকে আমার কিছু আরও ভিউ আসা শুরু করে দেবে। এটা কিন্তু আপনি সঠিক দিলে কিন্তু আপনার ভিউ আসা শুরু করে দেবে। যাই হোক, তারপরে আপনার ওয়াচ টাইম এগুলো দেখতে পারেন। এখন এখন আপনি এখানে ভিউতে যদি ক্লিক করে দেন, আপনারা দেখতে পাবেন যে, একটু ওয়েট করুন বন্ধুরা, আমি একটু আপনাকে ডিটেলসে বলে দিচ্ছি। ঠিক আছে, আপনার যারা মানে আমার কণ্ঠ এখন আমার ভিডিওগুলোর প্রতি আমি মনে করি আমার টাইপের মানে আমি মানে অনেক ভালো হয়। ঠিক আছে, এখন ভিডিওগুলো আমি যদি লাইফ টাইম করে দিই, দেখতেছেন আমার ভিডিওতে ভিউ দেখতেছেন 1600, খালি মাত্র 1600 লাইফ টাইম। তারপর এখন কন্টেন্ট আসবো, আসার পর আপনাকে এখানে অনেক কিছু আছে দেখতেছেন। আপনি প্রথমে দেখতে পাবেন যে এখানে 4টা অপশন আছে। একটা আছে একটা আছে আপনার ওয়াল, তারপর আপনার ভিডিও, যে শর্টস, তারপর পোস্ট। এখন আপনি ওয়াল সেকশনে আপনি যদি ক্লিক করেন তাহলে আপনি সব ভিডিওতে আপনি কে কী করতেছে তারপর এটা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তারপর আমি ভিডিও সেকশনে ক্লিক করে দিই, আপনি ভিডিও কত করে পাচ্ছেন, ইমপ্রেশন কত করে পাচ্ছেন। ঠিক আছে, এগুলো কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। বন্ধুরা নিচে আসার পর আপনি দেখতে পাবেন যে এই যে অপশনটা আছে, এই অপশনে আপনি যদি একটা ক্লিক করে দেন, ঠিক আছে, এই অপশনে, তাহলে আপনি ভিডিওগুলো দেখতে পাবেন। ঠিক আছে, এখন আমি এখানে এগুলো আমি বাদ দিয়ে এখানে ওটা দেখিয়ে দিচ্ছিলাম। এখন আমার কাজ হলো এইটা দেখুন, এইটা যদি বুঝতে পারেন তাহলে ভিউ আনতে পারবেন। এটা কী হলো, আপনার ভিডিওগুলো কোথায় কোথায় যাচ্ছে সেটা দেখতে পারবেন। লাস্ট 28 দিনে আমার এরকমভাবে আমার সাজেস্ট হয়েছে। যা আমি তো লাইফ টাইম দেখাবো, আমার লাইফ টাইম কোন কোন সোশ্যাল মিডিয়া আমার এই ভিডিওগুলো গেছে। ঠিক আছে, একটু আপনাকে দেখিয়ে দিই, আমার সোশ্যাল মিডিয়া না, আমার ইউটিউবে কোন কোন থেকে আমাকে দিছে। ঠিক আছে, যারা বন্ধু এখন লাইক করেন আমি লাইক করে দেন। আপনার সাথে আমি লাইক সাবস্ক্রাইব করবো না, কেননা আপনার যে মন থাকে ভাই, অবশ্যই আপনার লাইক সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখতেছেন আমার প্রথমে চ্যানেল পিজার থেকে বেশি এসছে ভিউ, তারপরে ব্যবসায়ীদের থেকে আসছে। আপনাকে মেন যে সেকশনটা আমি তাকে বলে দিই, এগুলো বাদ দিয়ে আপনার মেন সেকশন আপনার হলো ব্যবসায়ীদের। ঠিক আছে, তারপর সাজেস্টে, নোটিফিকেশন, তারপরে আছে এই যে চ্যানেল পিজা আর এই যে এটা। ঠিক আছে, এগুলো থেকে আপনার এই কটা থেকে আসলে আপনার ভিডিও বেশি ভাইরাল হবে। ঠিক আছে, এটা বুঝতে পারলেন যে এরকম আমার ভিডিওতে বেশি বেশি করে ব্যবসা সাজেস্টে, চ্যানেল পিজা এগুলোতে আজ থেকে বেশি বেশি করে ভিউ আনতে হবে। তারপরে হলো কন্টেন্ট, এটা আপনার যখন ভিডিও আপলোড করেন তখন কিন্তু গ্রাফটা দেখতে পান। ঠিক আছে, এই যে গ্রাফটা আছে, প্লাস আর একদিন আমার এইটুকু গ্রাফ এসে গেছে। এইগুলো তো আমি আমার টাইটেলে ডিসক্রিপশনে দিয়ে আমার কিন্তু ভিডিও র্যাঙ্ক করবো তার জন্য। তারপরে আপনার সরি, এটা তো এখন দেখালাম। ঠিক আছে, সরি একটু আপনার দেখাই, দেখতে পাচ্ছেন আমার খালি ভাই আমার এখন কী কী হয়েছে দেখতে পাচ্ছেন। যাই হোক, আমি এখানে আবার আসলাম, আসার পর তারপর স্ক্রল করব, আসার পর দেখছেন আপনার খালি দেখছেন এটা কিন্তু আপনার ইউটিউব সার্চ টাইম, এটা আপনি কিন্তু ভালো করে দেখে নেবেন। আপনার এইগুলো থেকে আপনি একটা ভিডিও বানাবেন, ভিডিও ভাইরাল হবে। ঠিক আছে, তারপরে আপনার দেখছেন এগুলো থেকে আমার কিছু নাই। তারপরে এখানে আপনার ডিপ দেখেন। ঠিক আছে, ডিপ দেখলে আপনার ভিডিওটা কয় সেকেন্ড থেকে কয় সেকেন্ড ডিপ করছে, তার জন্য কয় সেকেন্ড ভিডিও সব কিছু দেখতে পাচ্ছেন। ঠিক আছে,
তারপরে আপনি শর্ট সিগন্যাল দেখতে পারেন, তারপরে পোস্ট দেখতে পারেন, ঠিক আছে। তারপরে অ্যাবাউট সেকশন দেখতে পারেন। দেখছেন অ্যাবাউট সেকশনে আপনাকে আমি একটু বুঝিয়ে দেই। এই যে প্রথমে যে সেকশনটা আছে, এটা আপনার নতুন কয়জন অডিয়েন্স আসলো, তারপরে আপনার তারপরে যে আপনার যে অডিয়েন্সগুলো আছে কতজন দেখতেছে এগুলো দেখতে পাবেন। তারপরে আপনার যে আছে, এটা কিন্তু আমার আসে নাই গ্রাফটা, সেটা কিন্তু আপনার ভিডিও বেশি থাকলে এবং সাবস্ক্রাইব বা ভিউজ ভিউজ আর বা আপনার চ্যানেলে ভিডিও বেশি থাকে তাহলে কিন্তু এটাকে আসে যাবে, ঠিক আছে। এটা সময়। তারপরে আপনার ওগুলো আপনার বার্থডে, মানে আপনার দর্শক কোন কোন থেকে দেখে, মানে কয় বয়স থেকে বছর, মানে বয়স 18, 13, 14 এরকম যে বয়স আছে সেগুলো দেখুন। তারপরে আপনি কোন কান্ট্রি থেকে আসছেন সেটা দেখছেন। তারপরে আপনার দেখতেছেন আপনার কোন কান্ট্রি থেকে, আমার বাংলাদেশ এবং ইন্ডিয়া থেকে বেশি বেশি ভিডিও দেখতেছে। তারপরে আমার দেখছেন ইংরেজি আসছে, এখন বাংলা আসলে কিন্তু আরও বেশি দর্শক দেখবে, আমার ইংরেজি দেখতেছে। যাই হোক, ইংরেজি সার্চ দেয় বেশি টাইটেল, আমাকে ইংরেজি টাইটেল বেশি দিতে হবে এবং বাংলা দিতে হবে, ঠিক আছে। তবে আমাদের এখানে দেখা যাচ্ছে আমার সাবস্ক্রাইবার 40% আছে। তারপরে এই যে অপশনটা আছে, এটা যে আপনার ভিডিও 7 দিনের যে ভিডিওগুলো আসে এর থেকে আপনি ভিডিও, এখান থেকে আপনি ভিডিও আপলোড করে আপনার ভিডিওটা ভাইরাল হয়ে যাবে। আর এখানে আপনার চ্যানেল দেখাবে যে আপনার লিস্টে যে চ্যানেলগুলো, আর এটা একটা গ্রাফ ছিল, ঠিক আছে। গ্রাফটা এখন আসে নাই, আমার আসলেই আপনার সাথে শেয়ার করবো, ঠিক আছে। বন্ধুরা 5টা 10টা 12টা ভিউ আসলেই কিন্তু আপনার চ্যানেলটা, এখান থেকে আপনি এরকমভাবে ওয়াই ইস্যু থেকে আপনি ভিউজ আনতে পারবেন। এইরকমভাবে আপনি কাজ করুন, আপনার ভিডিও ভাইরাল হবে, ঠিক আছে। তার জন্য এইরকমভাবে আপনি কাজ করে নিন। গুড বাই, টেক কেয়ার, ভালো থাকুন, সুস্থ থাকবেন সবাই, ভালো থাকুন।